দেখাশোনাটা কোথায়? আস্তে। আগেকার দিনে দেখবেন মেয়ে ছেলের বিয়ে হতো কুচ ধরে, আর এখনকার দিনে বিয়ে হচ্ছে ফোন ধরে। হ্যালো, তুমি কোথায়? বলছে আমি বেলতলায়। বলছে তুমি কোথায়? বলছে আমি তালতলায়। বলছে চলে এসো এই কালীতলায়, স্যাঙ্গুলটির কালীতলায় চলে এসো। বিয়ে হয়ে গেছে তলায় তলায়। ছেলে মেয়ের বাবা কিন্তু টের পায় না। কি বলছেন? তাহলে তলায় তলায় বিয়ে হয়ে গেছে। এখনকার দিনে কোনো টেনশন করবেন না, মেয়ে ছেলের হাতে ফোন থাকলেই বিয়ে হয়ে যাবে না কি মা? হবে তো? আর ছেলেদের কিন্তু বিয়ে হবে না। হবে? ছেলেদের হওয়ার বাপ নয়। আমাদের মধ্যে এখানে দেখাশোনা করতে হবে তো। তাই মহাজন কি বললেন জানেন? না দেখেছিলাম ভালো দেখা কেন হইল, দেখে শুনে আমার কেমন কেমন হলো। না দেখেছিলাম ভালো দেখা কেন হইল, দেখে শুনে আমার কেমন কেমন হইল, দেখে শুনে আমার কেমন কেমন হইল। আমাদের কবি গানে দেখাশোনা চাই, আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়। কোথায় আমাদের দেখাশোনা, কোথায় আলোচনা, কোনখানেতে আমাদেরও হবে জানা শোনা। যেই দিন ছিল না ব্রহ্মাণ্ড, কেবল শুধু জলকাণ্ড, গাছপালা কিছুই তো ছিল না। কটাকের দৃষ্টি করি, ঘটপত্রের সৃষ্টি করি, ভেসেছিলেন শ্যাম কালো সোনা। আমার ভাসতে ভাসতে প্রভুর দেখো ঝরিয়ে পড়ল ঘাম, তা হইতে জন্ম নিল আদ্যা শক্তি নাম। আদ্যা শক্তির মহামায়ার জন্ম হয়ে গেল, প্রভুর কাছে করো জোরে কহিতে লাগিল। কোন কারণে সৃষ্টি আমায় করে দিলে, পৃথিবীতে কিসের কারণ আমাকে যে বলে। পুরুষ বলে পৃথিবীতে গো একাই আছি আমি, তোমার দ্বারাই জগৎখানা সৃষ্টি করো তুমি। এই কথা যখন আমার বলিবারে দেয়, আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়। এমন সময় বলে কথা, বলে কথা, বলে কথা। পৃথিবীতে একাই আছি আমি, তোমার দ্বারাই জগৎখানা সৃষ্টি করো নারী। নারী ভেবে আপনারা ভাববেন না যে বৈদ্যের বাবা আর বৈদ্যের মা হবে নাকি বাবা। চার যুগে নারী আছে, চার যুগে পুরুষ আছে, শাস্ত্রের মধ্যেখানে। সেই জন্য কি করিল ও বাবা রে, হাই রে মরি হাই। ইষ্ট আঙুলের দ্বারাই বাবা তর্জনী গো একে দিল ভাই। ইষ্ট আঙুলের দ্বারাই তর্জনী একে দিয়েছিল। সাধুগুরু বৈষ্ণব যারা, ছোট সাধুগুরু বৈষ্ণব যারা দেখবেন মালা ঝোলা তিলক নেয়, তারা সব আঙুল গোটা কিন্তু ঝোলার মধ্যে ভরে দেয়, কিন্তু এইটা বাইরে রেখে দেয়। রাখে না বাবা? কি গো, এইটা কিন্তু রেখে দেয়। এবার ভগ চিহ্ন দিয়ে দিল গো, হাই রে মরি হাই। নারীর দেহ হইতে 3 ফোঁটা রক্ত আমার ঝরে গেছে রে ভাই। 17তম গুণ জন্ম নিয়ে নিল, ব্রহ্মা আর বিষ্ণু দেখো মহেশ্বর যে হইল। নারী দেহ হইতে 3টে পুরুষের জন্ম হয়, আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়। নারী বলে কি কারণে বলো দেখি মোরে, ঋতুটাকে রক্ষা করো জানাই আজ তোমারে। যে তুমি এই নারী ঋতুমতী হলো, ঋতুটাকে রক্ষা করো। ঋতুকে রক্ষা করা পুরুষের কর্তব্য, পুরুষের জ্ঞান, পুরুষের ধ্যান। সেদিন কি করেছে? ব্রহ্মা বলছে আমার দ্বারাই হবে না, হবে না। তুমি আমার মা জননী জানেন জ্ঞানী জন। নারী বলে আজ থেকে গো অভিশাপ দিলাম তোমারে,
মাতা হয়ে যাবে, বিচার করো কেন। সেদিন থেকে সৃষ্টিকর্তা ব্রহ্মা তার চতুর মাতা বিষ্ণুর কাছে গেল, বিষ্ণুকে বলছে তুমি আমাকে গ্রহণ করো, ঋতুকে রক্ষা করো। বিষ্ণু বলছে যে দ্বারে বেরোই পুত্রের মাথা, সে দ্বারে হয় না ভজনের কথা। আমি যে পথ দিয়ে এসেছি মা, সেই পথ দিয়ে গমন করব না, করব না, করব না। বিষ্ণুকে যে বলি বারে দেয়, হাই রে মরি হাই, তুমি ধ্যানে মগ্ন থাকবে, দেখো তোমারে জানাই। তুমি ধ্যানে মগ্ন থাকবে, ওই জন্য বিষ্ণু ধ্যানে মগ্ন থাকে। নাম যার সংহার কর্তা, পঞ্চাননে হইল, পঞ্চাননের কথাই আমি বলি ওরে ভালো। পঞ্চানন, ভোলা পঞ্চানন বলছে তোমায় গ্রহণ করতে পারি, ভেবে দেখা চাই, এই রূপেতে হবে না মা তোমারে জানাই। রূপ যদি মা পাল্টাইতে পারো বলো তুমি, তোমার কাছে বলি কথা শোনো মা জননী, তা হইলে গ্রহণ আমি গো করতে পারি হাই। এই কথাটা ভেবে দেখো তোমারে জানাই। কি করিল সেদিন আমার জানেন মহাজ্ঞানী, 107 বার জানু দেশে প্রাণ ত্যাগ করিলেন তিনি। এই দেবী দহের জলে নাকি বলছেন 107 বারের পর 108 বার প্রাণ যখন ত্যাগ করলো সংহার কর্তা মহাদেব, একটা 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 করে ওই কণ্ঠের হারটা খুলে নিয়েছিল বাবা। হার হার এই দেখবেন এই গিটের এখানে নলির কাছে নাই, যত্র জীব তত্র শিব, যত্র গৌরী তত্র নারী। প্রতিটা পুরুষের দেখবেন একটা বাঁশের গিটের মতো একটা করে গিট আছে, ওই নলির কাছে গিট নাই। আর মেয়ে ছেলে দেখুন প্লেন সব, কোথাও কিন্তু ওই গিটটা নাই, নলির কাছে আছে মা, সেখানে কিন্তু নাই। তাহলে সেদিন আমি আমার কাছ থেকে তোমার স্ট্যাম্প বলো দিয়ে দিয়েছি, আমি স্ট্যাম্প বলো দিয়ে দিয়েছি, আমি তোমার কাছে কথা তাই জানাইছি। তাহলে যত্র জীব তত্র শিব, সেই দিন 107 বারের পরে 108 বার সংহার কর্তা দেবাদিদেব মহাদেব আমার গলায় দিল মালা। ওরে আমার গলায় দিল মালা, ওরে গলাতে আমি এই প্রথম বিয়ে করালো বাবা। আমার জানেন মহাজ্ঞানী, সেই দিন গলায় মালা পরিয়ে ঠাকুর মশাই কি বলে গো আমাদের বর্তমানে, যদি দং হৃদয় তব, যদি দং হৃদয় মম, তব হৃদয় মম হৃদয়, তোমার হৃদয় আমার হৃদয় একাকিত হইল নাকি বলছেন। যাদের আমাদের মতো বিয়ে হয়েছে তারাই জানবে, আর যাদের মনে করুন ওই আজকাল বর্তমানে লজ্জে বিয়ে হচ্ছে তারা তো আর জানবে না বাবা নাকি, তাদের কিন্তু জানাজানি শেষ নাই। তাহলে এইখানেতে তোমার কাছে আমি জানতে চাই, নারীকে নাম দিলে ভগবতী হয়, ভগবতী নাম দিয়ে বিচার করো কেন? তোমরা ভোগের বতী সাজালে কিসের কারণে বলো দেখি, ওগো পুরুষ তোমারে জানাই, কোন কারণে নারী ভোগের বস্তু হইল বলো তো আমায়। তোমার কাছে আমার জিজ্ঞাসা নয়, তোমার কাছে আমার প্রশ্ন নয়, তোমার কাছে আমার জানার অধিকার আছে নাকি বলছেন। ও আমার স্বামী, তবে এরা তো স্বামী নয়, একটা করে আসামি নাকি বলছেন। আসামি আসামি আসামি, ওরা সাথে এসেছি আমি, ওরা সাথে এসেছি আমি, ওরা সাথে এসেছি আমি, ওরা সাথে এসেছি আমি, ওটা হলো আমার প্রাণের স্বামী, ওরা সাথে এসেছি আমি। আমি ব্যক্তিগত অম্বিকা করি কবি গান, আপনারা জ্ঞানী জনে আজ শুনে যান।
আমার যিনি পাল্লাদার তার নাম দেবাশিস পাল হলো। এই পালেতে অম্বিকাতে আজকে গান হবে না ভালো। কালকে দুই পালের লড়াই হয়েছে নাকি বলছেন কি? কালকে দুই পালের লড়াই হয়েছে, দেবাশিস পাল এবং সঞ্চিতা পাল। আর আজকে আপনাদের কাছে হবে দেবাশিস পাল এবং অম্বিকা সাহা কবি গান নাকি বলছেন? তাহলে এই অম্বিকাতে আর দেবাশিসে গান হবে না? ছিলাম যখন বাসা ঘরে শুনতে পেলাম কানে কত পালাই অর্ডার হলো আমাদের মাঝখানে। মেলা পালা অর্ডার করেছে আপনাদের 300 থেকে 400 বছরের এই আসর। বহুদিন সব গান তো শেষ হয়ে গিয়েছে, আর কোনো পাল্লা আছে নাকি? ডাল পাল্লা আছে কিছু? আচ্ছা, ঝরা পাতা ঝরিয়ে গেছে পালাই ওরে নাই। এবার নতুন করে আজ কাকাই আসরেতে একটা পালা দেয়। কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে, বলছে কালকে ত্যাগী আর ভোগী হয়েছে, মানে সংসার আর সন্ন্যাসী হয়েছে, কিন্তু আজ একটা পালা দিতে হবে, একটা কঠিন পালা। আমি যেখানে যাই, যে আসরে গান করি, সেই আসরেই কিন্তু আস্তে ছোট করো, কঠিন পালা আমাকে চাপিয়ে দেয়। সব জায়গাতেই দেখছে বেশি বোঝা আমাকে চাপায়, মানে যে গরু বেশি বয় তাকে একটুখানি দইয়ে নেয় সবাই, বুঝতে পারছেন? সত্যি কথা বলছি। তা কি বলবো, আমার কাকা এসে বলছে অম্বিকা কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে, আজকে কবি গানের পালা, একদিকে নারী আর একদিকে পুরুষ, বুঝতে পারছেন? আমি বললাম কাকা এত বড় পালাটা আমার মাথায় চাপিয়ে দিলেন গো, ছোট কিছু পালা দিতে পারলেন না? তা বলছে না, আমাদের এই পালাটাই হবে, এই পালায় গান করতে হবে, আর যদি গান না করতে পারো তাহলে 1000 টাকা কাটা যাবে, বুঝতে পারছেন? আল্লাহ বাবারে, টাকা কাটার দরকার নাই, পালাটা করাই ভালো নাকি বলছে? হ্যাঁ, তাহলে অম্বিকাতে দেবাশিসে গান হবে না, আমাদের নারী পুরুষ হবে পালা, দুই দিকেতে যাবে বলা। কমিটি দাদারা দেখবে কার কতই আছে তলা, 20 তলা, তার মানে খারাপ ভাববেন না। তলা বলেছেন, হাসি দেখুন, মনে মনে ভাবছে আবার এটা কি বলছে। সত্যি কথাই আমি বাবা আপনাদের জানাই, আমি যেমন আছি বাবা তেমন থাকা চাই। বললো কাকা বলছে অম্বিকা তুমি যেমন আছো তেমনি থাকবে বাবা, আর দেবাশিস যেমন আছে তেমনি থাকবে। পুরুষটা ভালো বটে, খারাপ নয় নাকি বলছেন? বেশ দেখতো নাদুস নুদুস পারা নাকি গো, মহাদেবের মতো মাল ভালোই বটে, খারাপ নয় নাকি বলছেন? তাহলে আজ অম্বিকা দেবাশিস হবে না। সত্য যুগে উনি যদি নারায়ণ হয়, আমি লক্ষ্মী হইয়া দাঁড়িয়ে যাব, মিথ্যা বলি নাই। আমি ওনার পাশে ছোট, আমি ওনার পাশে লক্ষ্মী হয়ে দাঁড়াবো। তেতা যুগের মধ্যেখানে যদি রামচন্দ্র হলো, আমি সীতা সেজে দাঁড়াইব, জানেন সুধী দল। আমার দাপর যুগে যদি কৃষ্ণ হয়ে যায়, আমি হয়ে যাব রাধা। ওরে রাধার মতো মনে কারো নয়, জানি বলো সাধা। রাধার মতো মন কারো সাধা নাই। আর সেই কৃষ্ণধন রাধাকে গোলক ধাঁধা লাগিয়ে দিয়েছে, এত ভালোবেসে বিরজার ঘরে চলে গিয়েছে, এত ভালোবেসে চন্দ্রাবলীর ঘরে চলে গিয়েছে। তাহলে কেমন চরিত্রহীন বেটা ছেলে দেখেছেন? আপনারা ভালো, আপনাদের কোনো দোষ নাই। জোরহাত করে বলছি কাকা, আপনাদের ভাটা পায়ে প্রণাম করছি, অপরাধ নিয়েন না। আমি আপনাদের এতটুকু দোষ দেবো না, যত দোষ এই নন্দ ঘোষ, বুঝতে পারছেন কি? তাই তো গো মায়েরা। তাহলে সত্য তেতা দাপর গেল। কলিযুগে যদি আমার গৌর হরি হয়, আমি বিষ্ণুপ্রিয়া হইয়া বাবা দাঁড়াবো নিশ্চয়। নদী আর নিমাই হইয়া যাবে জানি, আমি হব বিষ্ণুপ্রিয়া জানেন মহাজ্ঞানী। ও যদি কানা হয় আমি কানি হব, ও যদি বৈদ্যের বাবা হয় আমি বৈদ্যের মা যাব। আর আমি যদি কানি হই, এ ভদ্রলোক তখন আর কানা সাজবে না। সাজবে দাদা? এ কিন্তু কানা সাজবে না। লোকে বলছে ভাগ্যবানের বউ মরে লাভ দিয়ে ঘোড়ায় চড়ে,
না কি গো? হ্যাঁ, পৌষ মাসের দিনে যাদের বউ মরে গিয়েছে তাদের দুর্দশাটা দেখুন গা কেমন হচ্ছে। 5 রকমের ভাব আছে, সখ্য, দাস্য, শান্ত, বাৎসল্য, মধুর। তেমনি এই নারীর সঙ্গে পুরুষের 5টা ভাব। আমি যদি মা হই বাস্তবে উনি আমার ছেলে নাম্বার 1। আমি যদি ভগ্নী হই ও আমার ভাই নাম্বার 2। আমি যদি মনে করুন কন্যা হই আমার পিতা নাম্বার 3। ঠাট্টা তামাশার মধ্যেখানে রসালাতে আমি যদি নাতনি হই আমার দাদু। দাদু আর নাতনি ঠিক মনে হচ্ছে করছি আমের চাটনি নাকি বলছে। আর ও যদি আমার স্বামী হয় তখন আমি ওর অর্ধাঙ্গিনী। অর্ধেক অঙ্গের মালিক যিনি তারে কয় অর্ধাঙ্গিনী। ও হচ্ছে আমার স্বামী, আমি ওর সহধর্মিনী নাকি বলছেন। সহজ কথায় এইভাবেতে চলবে লড়াই। ফিরে দাঁড়ানা আমার এইভাবেতে চলবে লড়াই। আরে দিরানা দারিরানা দাইরে দিরানা আর জানেন মহাজ্ঞানী আইয়ো দিরানা দারিরানা দাইরে দিরানা এবার দেখাশোনা করতে হবে। আরে দিরানা দারিরানা দাইরে দিরানা শুনুন তার কাহিনী। আইয়ো দিরানা দারিরানা দাইরে দিরানা কোথায় মাদের দেখাশোনা, কোথায় আলোচনা, কোনখানেতেই আমাদেরও হবে জানা শোনা। তাহলে ভগবতী সেদিন তোমরা সাজালে কেন? ভগবতী সাজিয়ে আবার ভোগের বতী সাজতে হলো কেন? ভগবতীকে ভগবতী সাজালে কেন, কিসের জন্য? এই একটা কথাই আমি তোমারে জানাই। তোমার সঙ্গে 5 রকমের সম্বন্ধ যদি আমার হয়, বলো পিতা হয়ে কি কর্তব্য করতে পেরেছো তুমি? ভাই হয়ে কি বোনের মর্যাদা রাখতে পেরেছো? ওরে শুনি, পেরেছো? পারো নাই। কংসের কারাগারে একে একে সেদিন ওই বসুদেব আর দৈবকীর গর্ভে যে সন্তান হইল আমার, দেবকীর গর্ভে হয় নাই? 7টা ছেলে মেরে দিলে হাই রে মরি হাই, নাম যারে কংসই আমার ভাই হয়ে যায়। তাহলে সেদিন আমার কি মান রাখলেই ওরে শোনা, একটুখানি করো তুমি আজ আলোচনা। আমরা কি বলি? অন্নদানে পিতা সম, রতিদানে পতি, পিণ্ডদানে পুত্র সম পরকালের গতি নাকি বাবা? অন্নদানে পিতা সম, রতিদানে পতি, পিণ্ডদানে পুত্র সম পরকালের গতি। তাহলে তুমি সেদিন স্বামী হয়ে আমার মান মর্যাদা রাখতে পারো নাই। শূন্যতে মাছ ঝোলানো ছিল, নিচেই একটা থালা, সেই থালাতে ছিল জল। জলের দিকে নিচে লক্ষ্য করে ওপরে লক্ষ্য ভেদ করে ঊর্ধ্বগতিতে বান মেরে সেদিন তুমি দ্রৌপদীকে বিয়ে করে নিয়ে এসেছিলে। কিন্তু স্বামী হয়ে 4 ভাইকে তুমি ভাগ করে দিলে কেন? কিসের জন্য? কোনো মেয়ে ছেলে সব কিছু দিতে পারবে, তার স্বামীর ভাগ কাউকে দেবে না বাবা, দেবে? কিন্তু তুমি আমার স্বামী হয়ে 4 ভাইকে কেন তুমি ভাগ করে দিলে? কেমন আমার স্বামী বলো, জানাই কথা মূলে। এটা কি তোমার ঠিক হয়েছে বলো তো আমায়? তাহলে 5-এর মধ্যে যদি একটা স্বামী প্রাণে মারা যায়, কোন দিকটা ফেলবো আমি? ছাকা ফেলবো না সিঁদুর মুজবো ভাই? আমি বিধবা হব না, সদবা হব না, অদবা না ধপ ধপা হয়ে যায়? কি বলছেন? আমি কোন দিকটা মুজবো? কার মান রাখবো বলো দেখি? ওগো পুরুষ তোমারে জানাই, আর একটা কথাই আমি তোমার কাছে গাই। এই যে আমাদের এটা কি বলে? এটা ধরিত্রী মাটি, বসমতী, এর নাম দিয়েছে কি মেদিনী। যদি মধু আর কৌটবের মেদ থেকে, মাংসপিণ্ড থেকে মনে করুন তৈরি হয়, তাহলে মেদ হওয়া দরকার ছিল। কিন্তু মেদিনী হলো কেন? মেদিনী অর্থাৎ কি? মাটি। তাকে বলা হয় নারী, তাকে বলা হয় বসমতী। মেদ না হয়ে
কেন মেদিনী বলো হইয়াছে ভাই রে, ধীরে না না ধীরে না ধীরে না না তুমি বলো তো আমারে, অযোধ্যা দাঁড়ি রে না দাঁড়িয়ে ধীরে না আমি এই কথাটা তোমাকে দিলাম, আরে ধীরে না না ধীরে না না দাঁড়িয়ে না না দাঁড়িয়ে ধীরে না বলো না অন্তরে, অযোধ্যা দাঁড়ি রে না দাঁড়িয়ে ধীরে না এই একটা কথাই আমার চলে বাবা যায়। আর একটা মহাভারতে আমি জানতে চাই, অহল্যা কুন্তী তারা মন্দোদরী দ্রৌপদী পঞ্চকন্যা সকালবেলায় বিছনা থেকে আড়াই পা পিছিয়ে গেলে পারে মহাপাপ থেকে উদ্ধার হয়ে যাবে নামকরণ করলে। তাহলে তোমরা 4 বেদ 14 শাস্ত্র 18টা পুরাণ লিখলে পুরুষে, 5টা নারীকে বাদ দিয়ে তোমরা 5টা সৎ পুরুষ দেখালে না কেন? এই নারী কোটাকে শ্রীখণ্ডের মতো কেন সামনে বলো দাঁড় করালে? সামনে বলো দাঁড় করালে এর কি উদ্দেশ্য ছিল বলে? সামনে বলো দাঁড় করালে ব্যাস, আর কিছু বলবো না, আর কিছু জানতে চাই না, কারণ ওনার সঙ্গত সব আসরে এসে গিয়েছে। আসরে আসার পর আমার আর বেশিক্ষণ বলা উচিত নয় নাকি বাবা? প্রথমে তো একটুখানি গায়ে গা লাগাইতে হয় নাকি গো? গালাগালি, দলাদলি, ঠেলাঠেলি, অবশেষে মারামারি হয়, ছাড়াবার কোনো লোক থাকে না। তাহলে এই 4টে কথা আমি তোমাকে দিলাম। কি কথা দিলাম? মেদ থেকে যদি মনে করুন মাংসপিণ্ডতে জন্ম হয় তাহলে মেদ হইতে পারতো, কিন্তু মেদিনী হলো কেন? তুমি স্বামী হয়ে 8 ভাইকে আমাকে ভাগ করে দিলে কেন? কোনো নারী পারবে না তার স্বামীকে, সে মাতাল হোক, গাঁজাল হোক, চরিত্রহীন হোক আর লম্পটি হোক, নারী হয়ে আর একটা নারীর হাতে দিতে পারবে না, পারবে? কিন্তু তুমি স্বামী হয়ে সেদিন 4 ভাইকে ভাগ করলে কিসের জন্য আমি বুঝতে পারছি না। এই কথা তোমার কাছে দিলাম, আর বেশি কথা বলবো না। আমার জননী জন্মভূমি ভূমি গো জন্মনিয়া বাংলা মায়ের কোলে, আমার জননী জন্মভূমি গো জন্মনিয়া বাংলা মায়ের কোলে, আমার জননী জন্মভূমি গো জন্মনিয়া বাংলা মায়ের কোলে। তাই যাওয়ার সময় একটা ছোট্ট পাড়া গান দিতে হয় নাকি বলছেন? আর না দিলে পরে আপনাদের ভালো লাগবে না। যদি দিতে বলেন তাহলে দেব, আর যদি না দেন বলেন যে দিতে হবে না তাহলে দেব না। কারণ কি জানেন? জগৎপতি যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, সেই শ্রীকৃষ্ণকে ছোটবেলা থেকে ভালোবেসে মীরাবাই, মেবার রাজ্যের রানী, রানা কুম্ভের স্ত্রী, তিনি ওই মেবার রাজ্যে কি হতো? কালী পূজা, কালী পূজা মানে শ্যামা পূজা, আর মীরা করতো ছোট থেকে শ্যামের পূজা। কত বড় তোমাকে আমি ভালোবেসেছিলাম, তুমি জগতের প্রতি। আমার নিজের সংসারকে পরিত্যাগ করে বিষয় ঐশ্বর্য সব কিছু আমি বিসর্জন দিয়ে তোমার কাছে এসে দ্বারকায় আমি শরণ্যপন্ন হয়ে কি বলেছিলাম জানেন? রাজরানী মীরা ভিখারিনী গো, গিরিধারী তোমারও লাগিয়া। রাজ রানী মীরা ভিখারিনী গো, গিরিধারী তোমারও লাগিয়া। রাজ রানী মীরা ভিখারিনী গো, গিরিধারী তোমারও লাগিয়া। আমি পথে পথে ফিরি উদাসিনী, হরি নাম ভিক্ষার মাগিয়া গো। গিরিধারী তোমারও লাগিয়া। রাজ রানী মীরা ভিখারি গো, গিরিধারী তোমারও লাগিয়া। রাজ রানী মীরা ভিখারি গো,
গো। গিরিধারী তোমারও লাগিয়া রাজ রানী মীরা ভিখারিণী গো। গিরিধারী তোমারও লাগিয়া রাজ রানী মীরা ভিখারিণী গো। গিরিধারী তোমারও লাগিয়া। এসো এসো তুমি বংশীধারী, এসো এসো তুমি গিরিধারী। এসো এসো তুমি বংশীধারী। এসো এসো তুমি গিরিধারী। মীরা কাঁদে তোমা পানো চাইয়া গো। গিরিধারী তোমারও লাগিয়া রাজ রানী মীরা ভিখারিণী গো। গিরিধারী তোমারও লাগিয়া রাজ রানী মীরা ভিখারিণী গো। গিরিধারী তোমারও লাগিয়া এই রাজ রানী মীরা ভিখারিণী গো। গিরিধারী তোমারও লাগিয়া রাজ। এসো এসো তুমি বংশীধারী, এসো এসো তুমি গিরিধারী। এসো এসো তুমি বংশীধারী, এসো এসো তুমি গিরিধারী। মীরা কাঁদে তোমারও লাগিয়া গো। গিরিধারী তোমারও লাগিয়া রাজ রানী মীরা ভিখারিণী গো। গিরিধারী তোমারও লাগিয়া, গিরিধারী তোমারও লাগিয়া। আর একবার আমার মায়েরা উলুধ্বনি আর বাবার একবার কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বলুন তো শুনি। মাননীয় ভক্তমণ্ডলী, কলিযুগের মাঝখানে যিনি সেই গুরু শ্রেষ্ঠ যুগাবতার শ্রীমৎ শঙ্করাচার্য কলিযুগের মানুষদের অবস্থা দর্শন করে সকল মানুষের প্রতি তিনি কৃতাঞ্জলি পুরে বললেন, রে মূঢ়মতিগণ, বারবার জন্ম মৃত্যুর করাল চক্রের মাঝখানে আমাদের সকলকে আবর্তিত হতে হচ্ছে। পুনঃ পুনঃ জননীর অর্থাৎ মায়ের গর্ভ যন্ত্রণা আমাদের ভোগ করতে হচ্ছে। বারংবার ত্রিতাপ যন্ত্রণায় আমাদের দগ্ধীভূত হয়ে যাচ্ছে এই হৃদয়। এ জায়গা থেকে মুক্তি পেতে হলে বাবা মা নাককাঠি মহাকালীর চরণ প্রান্তে দাঁড়িয়ে, আমি আমার কথা বলছি না, শ্রীপাদ শঙ্করাচার্য বলছেন, স্বয়ং মাও পর্যন্ত বলেছেন, গোবিন্দম আদি পুরুষং তমহং নমামি। যদি সকলেই এই ত্রিতাপ বেদন থেকে মুক্তি পেতে চাও, সেই গোবিন্দের চরণ ভজনা করো। আমিও সেই পথ অনুসরণ করে সকলের কাছে বলবো, ঘাটে মাঠে পথে খেতে শুতে যেতে সাঁঝে দিনে রাতে সবাই একবার শ্রী গুরু প্রেমানন্দ বলুন হরি বল হরি বল হরি বল। দ্বিযোগী মুচিতে সূচি অসুচিতে ভজ শচী সুতে সকলের চিত্তে সমান দয়াল হরি। মাননীয় ভক্তমণ্ডলী, আজকের গানের গীতব্য বিষয় দিয়েছেন একদিকে পুরুষ আর একদিকে প্রকৃতি। আমাকে এই বেহুশ ছেলেটাকে, যার কুঞ্চিত মনোপ্রাণ, মনের মাঝে কোনো সঞ্চিত জ্ঞানই নাই, গুরু কৃপা বলে আপনাদের মতন ভক্ত পদরজ পাবার আশায় ছুটতে ছুটতে আসি, আর আপনারাও ভালোবাসেন বলে নিয়ে আসেন, যার কোনো নিজস্ব কোনো জ্ঞান ভাণ্ডারই নেই, সে আজ পুরুষের ভূমিকায় বেহুশ মানুষটা কেমন করে দাঁড়ায় বলুন তো। তথাপি আমার মায়ের কাছে প্রার্থনা করি, ও মা,
তুমি পদতলে মহাকালকে লইয়ে যেভাবে দাঁড়িয়ে আছো, জগতের মানুষ তোমায় ভালো বলে না। যেহেতু আজ পুরুষের ভূমিকায় আছি, স্বয়ং ব্রহ্মা পর্যন্ত বলছেন সৃষ্টি স্থিতি প্রলয় সাধন শক্তির একা বিভর্তি দুর্গা গোবিন্দম আদি পুরুষং তমহং নমামি। জড় জগতের অধিষ্ঠাত্রী দেবী দুর্গা মা মহাকালী, কিন্তু তিনি পর্যন্ত স্বীকার করছেন গোবিন্দই হচ্ছে পরম পুরুষ। যদি নিজের সার্থকতা পেতে চাও, গোবিন্দের চরণ ভজনা করো। আমার মাকে তাই বলছি, মা তোর ওই ভয়ঙ্করী রূপ ভালো লাগে না। আজ বাসাতে এসেই বসে বসে আমার অসিত কাকা যখন গেল, ওই অসিত এই নামটা শুনেই কে যেন বলছে ওই তো অসিত কাকা এসেছে, সঙ্গে সঙ্গে আমার মনের মণিকোঠায় কে যেন বলে দিল, ওমা অসিতে সকল খেলা তোমার অসিতে। একবারে নতুন গান একটা লিখে ফেললাম, ওমা অসিতে, অসিতে মানে মা মহাকালী, সকল খেলা তোমার অসিতে। বারবার আসো ধরা পরে অসুর কুল বিনাশিতে, ওমা অসিতে সকল খেলা তোমার অসিতে। কিন্তু না, জগতে যখন প্রেমময় হয়ে উঠেছে আর ওই অসির খেলা চলে না। তাই মহাজনের পথ অনুসরণ করে আমার এমন বলে ওঠে, একবারে শ্যাম হয়ে দাঁড়াও, দাঁড়াও তারা একবার তুমি সেই শ্যাম রূপে সেজে দাঁড়াও। ওগো আমার জননী, জননী পদ পঙ্কজঙ্গে দেহি শরণাগত জনে কৃপা বলকনে তারিণী। মায়ের তুল্য মমতার কারণ নাই, তাই যদি হয় তাহলে ভক্তের মনোবাসনা পূরণ করতে মাগো ভক্তের হৃদয় ব্রজ মাঝে, শুধু আমার নয় যতজন আপনারা বসে আছেন প্রতিটি ভক্তের হৃদয় ব্রজ মাঝে মাতর শ্যামা রূপ তো যে, ভক্তের হৃদয় ব্রজ মাঝে শ্যামা রূপ তো যে, একবারে শ্যাম রূপে সেজে, শ্যাম রূপে সেজে তুমি দাঁড়াও মন চোরা। জননী কৃপাময়ী বিত রিয়ে কৃপালেশ, কৃপাময়ী বিত রিয়ে কৃপালেশ, পরিহরি মহা ভয়ঙ্করী বেশ, লুকাও মুক্ত কেশ দেখাও মোহন বেশ, হৌমা ঋষিকেশ, হৌমা ঋষিকেশ বোমকে সদারা,
নাম অম্বিকা, তোমার নাম যে অভয়া, তোমার ওই দুর্গা নামে জীবের দুঃখ হরে, তুমি যে দুর্গতি নাশিনী। ভক্ত মন বাঞ্ছা পুরাতে অম্বিকে, ভক্ত মন বাঞ্ছা পুরাতে অম্বিকে, ভালের তিলকে ঊর্ধ্ব নেত্র ঢেকে, পদে পদ রেখে দাঁড়াও গো মা মেঘে। পদে পদ রেখে দাঁড়াবো মা বেঁকে। একবারে পদে পদ রেখে দাঁড়াও গো মা বেঁকে। কৃষ্ণ রূপে দেখে, কৃষ্ণ রূপে দেখে জুড়াকে নয়ন তারা। কৃষ্ণ রূপ দেখে, কৃষ্ণ রূপ দেখে জোড়ার নয়ন তারা। শ্যাম হয়ে দাঁড়াও তারা, একবার 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 শ্যাম হয়ে। জননী, তোমার এই ভয়ঙ্করী রূপ বড় যে কষ্টকর মনে হচ্ছে। তোমার ওই অধরঙে মধুরঙে বদনঙে মধুরং, মধুরাধিপতে নিখিলঙে মধুরং, এই রূপটাই যে বড় ভালো লাগে। করোনা গর্জন করাল অসাম বুঝে, করোনা গর্জন করাল অসাম বুঝে, মধুর হাসি হাসো বিকট হাসি তো যে। করোনা গর্জন করাল অসাম বুঝে, মধুর হাসি হাসো বিকট হাসি তুঝে। যে হাসিতে মজে প্রতিকূল তজে, হাসিতে মজে প্রতিকূল তোরে। আগেও বলেছি আবার বলতে হচ্ছে, বল্লভাচার্য বলেছেন না, আমার গোবিন্দের হাসি কেমন, অধরঙে মধুরঙে বদনঙে মধুরং, মধুরং মধুরং মদনং মধুরং, মধুরাধিপতি নিখিলঙে মধুরং। রাধে পদে নিখিলং মধুরং। গোবিন্দের অধর মধুর, বদন মধুর, গমন মধুর, নয়ন মধুর, তার হাসিটাও মধুর। আর সেই গোবিন্দের হাসি দেখে এই সমস্ত রমণীকুল, কোন সমস্ত, যারা নিত্য সিদ্ধা সাধন সিদ্ধা কৃপা সিদ্ধা গোপীগণ, তারা কি করেছে, যে হাসিতে মজে প্রতিকূল তজে, হাসিতে মজে প্রতিকূল তোরে। মাগো গোপনেতে ভজে, গোপনেতে ভজে ব্রজ গোপিনী। গোপনেতে ভজে, গোপনেতে ভজে ব্রজ গোপিনী। শ্যাম হয়ে দাঁড়াও তারা, শ্যাম হয়ে দাঁড়াও তারা, শ্যাম হয়ে দাঁড়াও তারা। ও মা একবার নেমে দাঁড়া, মা একবার নেমে দাঁড়া। আমার বাবার যে ভুঁটিটা মনে হচ্ছে ফেটে যাবে, অতি সহজ সাবলীল ভাবে ভক্ত তখন বলছে, একবার নেমে দাঁড়া মা। হর আর হরিতে যদি কোনো ভেদ না থাকে, কৃষ্ণস্য পরম শাক্ত কালীচ পরমা বৈষ্ণবী যদি হয়, কৃষ্ণ তার কালীতে যদি কোনো ভেদ না থাকে, তাহলে মা আমার পাল্লাদার যেটা বললো, যত্র জীব ও তত্র শিব যদি হয়, যত্র নারী তত্র যদি গৌরী হয়, বিশেষ করে কৃষ্ণ আর কালী যদি অভেদ হয়, তাহলে তুমি কি একবার রাধা হতে পারো না? আর ওই স্বয়ং ভোলানাথকে বুকে পা দিয়ে দাঁড়িয়েছ, তাকে কি ডান দিকে কৃষ্ণ রূপে দাঁড় করাতে পারো না? তাই ভক্ত কবি প্রার্থনা করছে, রাধা রূপে দাঁড়াও তব কান্ত বামে, রাধা রূপে দাঁড়াও তব কান্ত বামে, আনন্দে নিরখি যুগল রাধা শ্যামে। রাধা রূপে দাঁড়াও তব কান্ত বামে, আনন্দ নিরতি রাধা শ্যামে। ত্রিভঙ্গ সুঠামে হেরিব নয়নে, ত্রিভঙ্গ সুঠামে হেরিব নয়নে। আমরা সবাই যুগল রূপ দেখতে বড় ভালোবাসি, তাই না ভক্তমণ্ডলী মায়েরা? সেই ত্রিভঙ্গ সুঠামে
হেরিব নয়নে সতীশেরও প্রেমে ঝরিবে নয়ন ধারা। হরিধ্বনি উলুধ্বনি ভক্তমন্ডল। ঝরবে নয়ন ধারা, শ্যাম হয়ে তারা তারা, একবার শ্যাম হয়ে তারা তারা, একবার শ্যাম হয়ে তারা তারা, একবার শ্যাম হয়ে। তাই জননী আর ওই শ্যামা নয়, একবার এসো শ্যামে সাজিয়ে। মাতর ওসি ছেড়ে বাঁশি বাজিয়ে, যে কলি কালো কুঞ্জরকে সরি কালী নাম, এ নাম জপিলে জঞ্জাল যাই যাই যজ্ঞ ধাম। এ আবার কেমন কথা? এখানকার ভক্ত সকল হয়তো ভাববেন এই মুহূর্তে কালীকে কালা সাজতে বলে আবার কালী বন্দনা কেন? এটা একমাত্র পুরুষেরাই করতে পারে। কোন পুরুষ করেছে? ওগো আজি হতে 550 বৎসর পূর্বে আমার শ্রীমান মহাপ্রভু এলেন ওই না নবদ্বীপে। দেখো পারিষদে বর্ত লইয়ে প্রভু আমার করিতেন নাম সংকীর্তন। একদিন প্রৌর মায়ের মাঝখানেতে করে পদার্পণ। সেই পুরা মা কালীতলা, যারা নবদ্বীপ গিয়েছেন তারা জানে। এই প্রৌর মায়া করে পদার্পণ মহাকালী হেরি। আজ যোগ মায়ায় আবিষ্ট হলো শ্রীমান গৌর হরি। তার দর্শনের রসনা চাপি বিঘূর্ণিত আখি, আরে মনে ভাবে ভক্তগণে ভাব ভুনা দেখি। এবার ভক্তদের মনের মাঝে হয়ে গেল সঙ্গে সয়, আহা কেন এভাবে দাঁড়াই গোরানো টোরাই। আমার অন্তরঙ্গ ভক্ত শ্রীবাস মনেতে জেনেছে, দেখো বর্জের যেজন শ্যাম সুন্দর শ্যামা রূপ ধরেছে। তাই এ বৈষ্ণবে চূড়ামণি শ্রীবাসে পণ্ডিত যিনি, গৌরীর কালী রূপ দর্শনে কালী বন্দনা করছেন তিনি। অগণিত বৈষ্ণব ভক্ত যারা উপস্থিত ছিল সবাই বলে একই, আজি পরম বৈষ্ণব শ্রীবাসের মুখে কালী নাম শোনা গেল। শ্রীবাস বলে ওগো কালী আর কালাতে তো কোনো ভেদ নেই, তোমরা একবার ভালো করে চেয়ে দেখো। পোড়া মায়ের মন্দিরে মায়ের রূপই তো নেই, সে জায়গায় যেন বাঁশরি হাতে শ্যামে দাঁড়ায়। আবার দেখো নয়ন ভোরে আমাদের গৌরে হরি দিগম্বরী, যেন রূপ ধারণ করে। আরে আমাদের গোবিন্দের গো রাধারানীর রাত হয়ে মিলিত তনু এই গৌর হরি যেন এখন বেশ ধরেছে মহাকালী দিগম্বরী। তোমরা একবার ভালো করে চেয়ে দেখো। সবাই তখন করো জোরে গৌরের রূপের দিকে নয়ন দিচ্ছে, সবাই দেখছে শ্রীবাসের কৃপায়। সকলেই দেখতে পেল কি এসেছে, এসেছে ব্রজের বাঁকা কালো সখা বংশীধারী। সবাই বলে হরি 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 হরি। তারে রঙে ফিরেছে, তারে রঙে ফিরেছে, ঢঙে ফিরেছে, নামে ধরেছে গৌরে হরি। এখন তারে চেনা দায়, দুই অঙ্গ একই অঙ্গে কেমন মিশা। এখন তারে চেনা যায়, দুই অঙ্গ একই অঙ্গ কেমন মিশা। কখনো কৃষ্ণ, কখনো কালী, কখনো শ্যামা, কখনো শ্যামে বনমালী। এখন তারে চেনা দায়, দুই অঙ্গ একই অঙ্গে কেমন মিশা। তারে চেনা যায়, দুই অঙ্গ একই অঙ্গ কেমন মিশা। এই কলিযুগে যারা মায়ের ভক্ত তারা বলে আমরা মায়ের ছেলে, আমরা ল্যাংটা মায়ের ল্যাংটা ছেলে, বাট পারে কি ভয় করি। জয় কালী জয় তারা। এই
যারা বাবা মায়ের ছেলে তারা সবাই বলে আমার মাই শ্রেষ্ঠ, আর যারা বাবার ছেলে তারা বলে না আমাদের বাবাই শ্রেষ্ঠ। যারা বৈষ্ণব তারা মা কালীর প্রসাদ হয়তো নেয় না, আর মা কালীর যারা ছেলে তারা বলে ওই দেখ শালা ঠিকই আসছে। হ্যাঁ টুলু বাবাজি, হ্যাঁ ওই কালকে শুনেছেন, যারা ছিলেন শুনেছেন, ওই দেখ শালা টলিও বাবাজির দল আসছে। হ্যাঁ, কিন্তু না তা তো নয়। এই কলিযুগে মায়ের ভক্ত আর বাবার ভক্তর মাঝে যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব নিরসনের তরে নিরসনের তরে আমার গৌর সাজে দিগম্বরী। হরি 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 হরি। বংশীধারী এসেছে ব্রজের বাঁকা কালো সখা বংশীধারী। তাই অন্তরঙ্গ ভক্ত শ্রীবাসে অন্তরে জানিয়া কালী বন্দনা করে ভক্তিযুত হইয়া কলিকাল কুঞ্জরকে সরি কালী নাম জপিলে জঞ্জাল যাই যাই যোগ্য ধাম। কাল কর পৃথক চিন্ত হমনে এই লোকারে ইকারে দীর্ঘ ভর্গ বটে সেই রসনাগ্রে বদন ভরি যত্ন করি লও ভক্তি গজ পৃষ্ঠে চরি যম জয়ী হও। ভয় নাহি ভয় নাহি ভয় নাহি আর শ্রীনাথে কহিছেন তত্ত্ব বস্তু সারাত সারে নাম নৃত্য নৃত্যাতি নিখিল নাথ যুগে বিপরীত কাজলা জবরি হারি দূরে কাদম্বিনী যিনি আনের মল বর্ণ কালো কঠিতটে করালো লম্বিত মুন্ডমালো লোল জুহা বিশালাক্ষী বদন বিশাল হেরিব পুরী উচয়ে ভয়ে কম্পমানে বামে যশী মুন্ড জাম্মে বরা ভয় যেন অভয়দানে করিছে। অবদান করেছে আমাদের গৌরে হরি অভয়া হয়ে হরি অভয়া হয়ে। মাননীয় ভক্তমণ্ডলী, আপনাদের মূল্যবান সময় আমি নষ্ট করতে চাই না, তাই ঠিক এ জায়গায় দাঁড়িয়ে আমি অভয়ার চরণ করিয়া বন্দ অভয়ার চরণ করিয়া বন্ধন। শুধু কি আমার মা অভয়া মা নাক্কাজি? না না না, কলিযুগের মানুষ গৌরের চরণ করিয়া বন্দ চরণ করিয়া বন্ধন। কবি গান শুরু করি গান শুরু করি। আমার ভুল ত্রুটি হলে করিবেন মার্জন ক্ষমা প্রার্থনা করি। আমি গুরুর নামে ভাষায় কাব্য তরি দেখো যেন গুরু ডোবে না তরি যত ভক্ত পদ রজ শিরে ধরি একবার ভক্তগণে বলবেন হরি হরি। নমো বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্ন কুরুবে দেব সর্বকার্যেষু সর্বদা শান্তাকারমে ভুজগ শয়নমে পদ্মনাভং সুরেশং বিশ্বধারং গগন সদৃশং মেঘবর্ণাং শুভাঙ্গম লক্ষ্মীকান্তং কমল নয়নং যোগীভি ধ্যান গম্যং বন্দে বিষ্ণু ভবভয়হর সর্বলোকৈকনাথম নীলাচল নিবসায়াম নৃত্যায়াম পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভায়ম জগন্নাথায় তে নমো নমঃ। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্যাবতী ব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবাগ্নি ভ্রান্তিনাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞান মঞ্জুরি ইতেত্তানি জপে নিত্যং নরৌ নিশ্চল মানস জ্ঞান সিদ্ধি লভে নিত্যং তথান্তে পরম পদম। বন্দে দেব উমাপতিম সুরগুরুং বন্দে জগৎকারণম বন্দে পন্নগ ভূষণং মৃগধরং বন্দে পশুনাং পতিম বন্দে সূর্য শশাঙ্ক বন্দে নয়নং বন্দে মুকুন্দ প্রিয়ম বন্দে ভক্তজনাশ্রয়াঞ্চ বরদাং বন্দে শিবং শঙ্করম। নম শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চতমানং ত্বাং ত্বাং গতি পরমেশ্বর। আমি প্রথমে করি বন্দন
গৌরীর হৃদয়নন্দন গজ বক্র মুশিক বাহন স্থূলকায় লম্বোদর হরনন্দন বিঘ্ন হর কৃপা কর মোরে গজানন। বন্দী মাতা ত্রিনয়নী হররানী হরের ঘরণী মা আমার দুর্গা দক্ষ সুতা। মাগো আমি অতি মূঢ়মতি, না জানি তোমার ভজন স্তুতি মম প্রতি যেন হয় না কুপিতা। যে পরে তোমার কোপাক্ষে কে রক্ষিবে তারে এই ত্রৈলোক্যে, তাই মম পক্ষে হয় মা সদয়া। ত্রিপুরেশ্বরী মা তুমি তোমার এক অবোধ সন্তান আমি, চষলাম এই খাসের জমি একখানি, তার খাজনা নিবি কোন কিস্তিতে, কি জমা বেঁধেছিস তাতে মাগো আমি যে কিছুই নাহি জানি। এই যে 14 পোয়া জমির মাপ হচ্ছে তার কিস্তি খেলাপ, আমার মন পাটোয়ারি করে না আলাপ, আশা প্রলাপ বাড়ছে দিনে দিনে, আমার এই খাসমহল হয়েছে হাজার। শ্যামা মাগো আমি যে তোর নাতওয়ান প্রজা, ওই সমৌন রাজা দিতে সাজা চাই বুঝে এক্ষণে। তবে করেছো তুমি বড় অবিচার, আমার ভোলানাথ পিতা জানেন না সে সব সমাচার। পিতার চরণে ছোট্ট একটা দরখাস্ত দেব, তোমার যদি না হয় দয়া, শোনো গোমা মহামায়া, আমার এই 14 পোয়া জমি আমি ইস্তফা দিয়ে যাব। বড় কাতর হয়েছি রিপু দমনে, তাই বলি কি বাঁধবে সমনে, ভয়ঙ্কর কিঙ্কর দলে, একবার পদ্মাকে করিয়া বামে উদয় যেন হোসমা, উমে আমায় যাসনে যেন ভুলে। মা গো আমি ডাকবো যখন তোমায় মা মা বলে, নিও আমায় কোলে তুলে কৃতান্ত ভয় নিবারিণী, পড়েছি কালের কবলে, নিও আমায় কোলে তুলে। মা গো তুমি ধনুজ দলনী। আমার কবিগানের গুরুদেব স্বর্গীয় ধ্রুবপদ মণ্ডল মহাশয় আর পরম গুরু স্বর্গীয় শিবশঙ্কর পাল কহেন কেঁদে কেঁদে, যেমন ধারা রামপ্রসাদে নির্বিবাদে রেখেছিলে তারা, তেমনি ধারা এ অধমে রেখো যেন অন্তিমে, এই নরাধমে তুমি করুণা চরণ ছাড়া। পুনরপি জনন পুনরপি মরণ, পুনরপি জননী জঠরে শয়ন, ইহ সংসারে খোলু দুস্তারে, কৃপায়া হো পারে পাহি মুরারে। ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম মূঢ় মতে। এবার হবে কি হবে কবি গান, তবে নদীর ওপারে দাঁড়িয়ে একজন আর এপারে দাঁড়িয়ে একজন, দুয়ে নিয়ে দুনিয়া, এই জীবন নদীর মাঝখানে, জীবন নদীর ঘূর্ণি পাখির মাঝখানে আমরা যেন সবাই ছুটে চলেছি। মাননীয় ভক্তমণ্ডলী, এই জীবন নদীর এক প্রান্তে পুরুষ আর এক প্রান্তে প্রকৃতি। জীবন নদীর একুলে ওকুলে সেকুলে কুল হারিয়ে কোন কুলে যাব, এই জীবন নদী কুলে কুলে আমার মন দোলে আর প্রাণ দোলে। জীবন নদী কুলে কুলে মন দোলে আর প্রাণ দোলে, মন দোলে আর প্রাণ দোলে। জীবন নদী কুলে কুলে মন দোলে আর প্রাণ দোলে, মন দোলে আর প্রাণ দোলে। আমরা স্রোতের মাঝে হাবুডুবু খাই, আমরা স্রোতের মাঝে হাবুডুবু খাই, ওই মহাসিন্ধু অকুলে মন দোলে আর প্রাণ দোলে। জীবন নদী
পৃথিবীতে আসি না কেন, কেউ তো রব না চিরদিন। পথিক আমরা যাত্রা পথে চলেছি নবীন প্রবীণ। দেখো হাসি কান্না খেলা মহাকালের স্রোতে, এই হাসি কান্না খেলা মহাকালের স্রোতে আমরা ভেসে চলেছি অনন্ত সলিলে। হরি হরি ধ্বনি উলুধ্বনি ভক্তমণ্ডলী। এই কবি গানের মাঝে বস্তু পাওয়া গেল, যেন জীবন নদীর এক প্রান্তে পুরুষ অপর প্রান্তে প্রকৃতি, দুয়ে নিয়ে এই বসুধা নতুন রূপে সৃজিত হইল। তাই আজ গানের প্রতিপাদ্য বিষয়বস্তু ধরে আপনাদের এই অতি স্নেহাস্পদ দেবাশিস আজ পুরুষের অভিনয়টাই করে। আর আমার যেজন প্রতিপক্ষ কাব্যে সেজন অতি দক্ষ সৌরছন্দে পরিপক্ক, একথা শুনলেন সর্বজন। অম্বিকা সাহা মহাশয়া হলো তাহার নাম। তিনি আজ প্রকৃতি সুন্দরী, তিনি হয়েছেন আজ নারী। তিনি বাবা অবলা অভয়া, কখনো বা বরা ভয়া, কখনো বা নিজে নিজেই শাস্তে চাইছেন উনি দিগম্বরী। এবার দেখাশোনা কোন জায়গাতে ধীরে ধীরে